চীনের সঙ্গে বাংলাদেশ যে ম্যাচটা খেলেছে, ফুটবল দলের কথা বলছি, নারী ফুটবল দলের কথা বলছি, সেই ম্যাচের পর চীন দলের যিনি কোচ ছিলেন তিনি বাংলাদেশের নারী ফুটবলারদের নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। বিশেষ করে তিনি ঋতুপর্ণা চাকমা, মণিমা চাকমা, এই ইন্ডিভিজুয়াল কয়েকজন ফুটবলারের কথা তিনি বলেছেন যে যাদের আলাদা কিছু স্কিলের জায়গা আছে এবং একজনের থেকে আরেকজনের স্কিল সম্পূর্ণ ভিন্ন, এবং এটাতে তিনি সম্পূর্ণ অভিভূত হয়েছেন। একই সাথে বাংলাদেশের যিনি গোলকিপার ছিলেন আজকে, তাকে নিয়েও তিনি আলাদা করে কথা বলেছেন। তিনি বলেছেন যে আজকে বাংলাদেশের একাদশে যে তিনি গোলকিপার হিসেবে থাকবেন এটা আসলে তিনি আগে থেকে বুঝতে পারেননি, এবং যিনি আজকে আসলে গোলকিপার হিসেবে ছিলেন তার যে পারফরমেন্স সেটা রীতিমতো চীনকে চমকে দিয়েছে। দেখুন, বাংলাদেশ হচ্ছে ফিফা র্যাঙ্কিংয়ে 100রও বেশি র্যাঙ্কিংয়ে অবস্থা, 117 বা 114 এরকম ওঠানামা করে। সেইখানে চীন হচ্ছে 17তম। মানে আকাশ আর পাতাল পার্থক্য যাকে বলে। এবং চীন হয়তো আমি ভুল না করলে এই এএফসি নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ, যেটা এশিয়ান কাপ বলা হয়, এটাকে আসলে এটাতে চীনের টাইটেল সম্ভবত 9বারের মতো, আর বাংলাদেশ এই প্রথমবার সেখানে অংশ নিচ্ছে। সেখানে প্রথম হাফের একটা শেষ মুহূর্ত পর্যন্ত ওই 43 মিনিটে যখন আসলে বাংলাদেশ প্রথম গোলটা খেতে হয় চীনের বিপক্ষে, ওই সময়ের আগ পর্যন্ত মনে হচ্ছিল যে এই ম্যাচে বাংলাদেশও জিতে যেতে পারে। মানে অবাস্তব রকমের একটা পারফরমেন্স, যেখানে আসলে বাংলাদেশ দল এতটাই ভালো খেলেছে যে আগামী যে দুটো ম্যাচ আছে সে দুটো ম্যাচে খুব বড় বড় প্রতিপক্ষ বাংলাদেশের র্যাঙ্কিংয়ের বিবেচনায়। আপনি যদি উজবেকিস্তানের কথা চিন্তা করেন কিংবা উত্তর কোরিয়ার কথা চিন্তা করেন, তারা আসলে বিশ্বকাপ খেলা দল সবাই, এবং তাদের বিপক্ষে বাংলাদেশের নারী ফুটবলাররা কেমন করবে সেটা দেখার জন্য আমরা এখন সবাই মুখিয়ে আছি। কারণ চীনের বিপক্ষে বাংলাদেশ যেভাবে খেলেছে, দেখুন আমরা যখন ওই সার্কের দেশগুলোর বিপক্ষে খেলতাম বা সাফের দেশগুলোর বিপক্ষে খেলতাম, মানে ওই এশিয়ার সাউথ এশিয়ার দেশগুলো, সেটা ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, তখন আমরা দেখতাম যে আমাদের মেয়েরা 10টা 12টা 15টা 20টা করে গোল দিয়েছে। তো ওটা দেখে আসলে আমাদের অনেক সময় মনে হয়েছে যে বিশ্বমঞ্চে আসলে বা মানে খুব বড় বড় দল যারা আসলে বিশ্বকাপ খেলে তাদের বিপক্ষে আসলে এই ঋতুপর্ণারা কেমন পারফর্ম করতে পারে। তারা যে আসলেই যে তাদের যে স্কিল, তাদের যে স্ট্যামিনা, সেটা যে আসলে অনেক উপরে, সেটার একটা বড় পরীক্ষা কিন্তু বাংলাদেশ আজকে প্রথম ম্যাচেই দিয়েছে। এবং সেই প্রশংসা কিন্তু চীনের কোচের মুখ থেকেও এসেছে। এবং আজকের ম্যাচ শেষে খুব দারুণ একটা দৃশ্য ছিল। চীন দলের যারা ফুটবলার ছিলেন তারা আসলে সবাই একসাথে এসেছেন বাংলাদেশের ডাগ আউটের সামনে, এবং বাংলাদেশের ডাগ আউটের সামনে এসে সবাই ওদের যে ট্র্যাডিশনাল একটা প্রথা আছে যে সবাই একসাথে হাত ধরে দাঁড়িয়ে মাথা নিচু করে সম্মান জানানো, এবং সেই সম্মানটা তারা বাংলাদেশের নারী ফুটবলারদের দেখিয়েছেন। এবং নিশ্চিত করে এটা বাংলাদেশের জন্য খুব বড় একটা অর্জন, এবং সেই অর্জনটা আরও বড় হতে পারে যদি বাংলাদেশের, যেহেতু একটা বড় সুযোগ আছে পরের রাউন্ডে যাওয়ার, সেই সুযোগটা এই কারণেই বলছি, প্রত্যেকটা গ্রুপ থেকে 2টা করে দল পরের রাউন্ডে যাবে। অর্থাৎ এই গ্রুপের নিশ্চিত করে বাংলাদেশ যদি কোয়ালিফাই করতে হয় সরাসরি, সেক্ষেত্রে উজবেকিস্তান এবং উত্তর কোরিয়া 2 দলকেই হারাতে হবে। তবে আর একটা সুযোগ আছে, সেটি হচ্ছে যে তৃতীয় দল হিসাবেও 3টা দল যেতে পারবে। সেক্ষেত্রে অন্তত একটা ম্যাচ জয় খুব গুরুত্বপূর্ণ। তাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এই জায়গাটাতে একটা বড় সুযোগ আছে। চীনের সাথে যেভাবে খেলেছে, এই আত্মবিশ্বাসটা যদি ধরে রেখে একই রকম পারফরমেন্স বাংলাদেশ করতে পারে, উজবেকিস্তান কিংবা উত্তর কোরিয়ার বিপক্ষেও বাংলাদেশের কিন্তু ভালো করার বড় একটা সুযোগ আছে। অন্তত তাদের পারফরমেন্স সেই কথাই বলছে। ক্রিকেটের মাঠে দাঁড়িয়েই আসলে আমার সেই আশা প্রকাশ করতে হচ্ছে। ঢাকা থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।